হ্যাঁ ভাই, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কে ফোন দিচ্ছেন? হ্যালো হ্যালো, কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার এত বড় বড় ক্ষতি করতেছো? দেশের মানুষের কাছে আমাকে কালারিং করতেছো, কেন করতেছো? জি হ্যালো, এক্সকিউজ মি, কে বলতেছেন? আমি আসলে চিনলাম না আপনাকে। আমি তো সত্য নিয়ে সবসময় কথা বলি, তো অনেককেই বাজ দেওয়া হয়। আপনি কে বলতেছেন? আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি মনে হয় আসিফ নজরুল হবেন, তাই না? জি, আমি আসিফ নজরুল। ঠিক আছে, আমি কোনো মিটিং এ যাই নাই। আমি কিসের মিটিং করব সেনাবাহিনীদের নিয়ে? কিসের আমি আওয়ামী লীগ করি তলে তলে? কিসের আমি ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছি? কি সব ভুলভাল ভিডিও বানাইয়া দেশটারে এখন আতঙ্ক বানাই ফেলাইছেন। এতদিন মিথ্যা দিয়ে ঢাকা ছিল, তাই সত্যের যে পর্দাটা আছে না, ওইটাকে উঠিয়ে সত্যকে বের করলাম। এখন আপনার পিছন জ্বলে, তাই নাকি? হ্যাঁ, আপনি এখন আমার ফোন দিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন যে আমার সম্পর্কে কেন ভিডিও বানাইছেন। আমি যদি একান্তে হাসিনাকে ভালোবাসি, একান্তে আওয়ামী লীগকে ভালোবাসি, তাহলে আমি তাদের পক্ষে থাকতাম প্রথম থেকেই। আমি জনগণের পক্ষে ছিলাম, আমি ছাত্রদের পক্ষে ছিলাম। কোনো দুর্নীতিতে আমি লিপ্ত ছিলাম না, এখনো বলি। বুঝছি, এমন ভিডিও দিয়ে কাম হবে না। এখন আমাকে ডকুমেন্ট সহকারে আরো প্রমাণ, শক্তপোক্ত প্রমাণ নিয়ে আমাকে ভিডিও আনতে হবে। না হলে তোমাকে আসলে বাজ দেওয়াটা ভালোভাবে হবে না। তুমি যে দেশের মানুষের মাথা খাচ্ছ, ইউনুসের বগলে দাঁড়িয়ে ভাইরাসের মতো আসো, সেটা তো আর ইউনুস জানে না, তাই না? তাই সত্য প্রকাশ করেছে, এখন পিছন জলে তোমার নাকি? হ্যাঁ, আমার কেন জ্বলবে? আমি তো আদৌ কোনো কিছু ভুল কাজ করি নাই, বা আমি কোনো অন্যায় কাজ করি নাই যে আমার পিছন জ্বলবে। আমি শুধু এতটুকু বলতে ফোন করছি, আমার ক্ষতি করা বন্ধ করে দেন। দেশের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত কইরেন না আমাকে। সারাটা জীবন দেশের মানুষের ভালো চাইছি, দেশের মানুষকে সত্য প্রকাশের জন্য সাহায্য করছি, সত্য সবসময় প্রকাশ করেছি। তাই তো আর বাংলাদেশে থাকা হয় নাই, বিদেশে এসেছি। তারপরও কাজ বন্ধ রাখি নাই, আর সেটা আমি করেই যাব যতদিন বেঁচে থাকবো। ইনশাল্লাহ দেশের মানুষের ভালো করতে গিয়ে যদি মারাও যাই, যাব, সমস্যা নাই। তারপরেও আপনাদের মতো কুলাঙ্গার, আপনাদের মতো ষড়যন্ত্রবাজ এবং রাষ্ট্রদ্রোহী তাদেরকে মুখোশ খুলে দিয়ে মানুষের সামনে দাঁড় করাবো। আমি এমন কোনো কাজ করি নাই যে আমি রাষ্ট্রদ্রোহী হয়ে গেছি। দেশের মধ্যে ভালো চেয়েছি, দেশের মানুষের ভালোর জন্য। সেদিন আমি দাঁড়িয়েছিলাম তাদের সামনে, ছাত্রদের সামনে। ছাত্রদের ভালোবাসার কাছে আমি হেরে গিয়ে আজকে উপদেষ্টা হয়েছি। হতে চাইছিলেন প্রধান উপদেষ্টা, পরে চিপাকলে না গিয়ে পরে ছাত্ররা জোর করে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইছে। তখন থেকেই মনে জ্বলন্ত আগুনের মতো আগুনের ধোঁয়া শুধু বের হচ্ছে। এখন দেশকে কিভাবে মানে ঠকিয়ে ষড়যন্ত্র ফাঁদে ফেলে হাসিনাকে আনা যায়, সেই ফন্দি কাটা হচ্ছে। আমি আর কথা বলতে চাই না, তোমার সাথে যুক্তিতে পাবো না। তুমি আমাকে ভাই, আমি একটা কথা বলি সাপসুপ, তুমি আমার সম্পর্কে কোনো কিছু জানো না, অথচ আমার সম্পর্কে মিথ্যা সম্প্রচার করতেছো। মিথ্যা ডকুমেন্ট দেখিয়ে আমার আমার ভালোবাসা কেড়ে নিচ্ছ। দেশের মানুষের কাছে আমাকে ঘৃণার পাত্র বানাই ফেলতেছো। দয়া করে এটা করো না, যদি তুমি প্রকৃতপক্ষে শিক্ষিত হও তো। আমি আর কিছু বললাম না, ভালো থাইকো ভাই, আর এসব ভিডিও বানাইও না। এরকম অনেক আসছে এবং গেছে, অনেকই টাকার অফার দিছিল যে ভিডিও বানাইয়েন না, সত্য সম্প্রচার করিয়েন না। এটা থেকে বঞ্চিত কেউ করতে পারবে না আমারে। এরপর যে ভিডিওটা আসবে না, সেটাতে করার ডকুমেন্ট নিয়ে আসবো আপনার জন্য।